উম, তো আমাদের আজকের ক্লাস হচ্ছে যে আজকে আমাদের প্রথম ক্লাস। তো আমরা আজকের ক্লাসে শিখব আরবির 29 হরফ, হরফের পরিচয় শিখব। কেন শিখব? এটা হচ্ছে ফাউন্ডেশন। আমরা যখন কোনো কিছু শুরু করি তখন শুরুর কিন্তু কিছু মাধ্যম থাকে বা কিছু করণীয় থাকে। আমরা যেহেতু আরবি শিখব, কোরআন শিখব, তো সেজন্য আমাদের কি শিখতে হবে? প্রাথমিক ধাপটা শিখতে হবে। যদি আমরা আরবি শব্দগুলো শিখতে পারি পরিপূর্ণভাবে, তাহলে আমরা কি করতে পারবো? কোরআনের এই সকল হরফগুলো আমরা পড়তে পারবো। ঠিক আছে? আর যখন সকল হরফগুলো যখন আমরা পড়তে পারবো, তখন আমরা কি করতে পারবো? আরবি যে কালিমাগুলো আছে, আয়াতগুলো আছে, সেগুলো আমরা মিলাতে পারবো। তো আজকের ক্লাস হবে আরবির 29 হরফ, আপনাদেরকে আরবির 29 হরফের সাথে পরিচয় করা। তারপর হচ্ছে হরফগুলোর সঠিক উচ্চারণের স্থান, মানে হরফগুলো সঠিকভাবে উচ্চারণ কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখানো। হ্যাঁ, আজকের ক্লাসে থাকবে। তো এটা আজকের ক্লাসে থাকবে, নেক্সট ক্লাসও এটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, আজকের ক্লাসটা আমরা শুরু করি। আপনার ওইখান থেকে সাউন্ড আসতেছে, আপনি যখন কথা বলবেন তখন মিউটটা আনমিউট করবেন। এখন আপাতত মিউট করে রাখেন। হ্যাঁ হ্যাঁ, যখন আপনাকে বলবো কথা বলতে তখন আপনি আনমিউট করবেন। যেটা রেকর্ড হচ্ছে, পরবর্তীতে আপনাদের সমস্যা হবে। ঠিক আছে? তো আমরা আমরা ইন্ট্রোডিউস ক্লাসে আমরা কিন্তু এটা প্রাথমিক আমাদের যে হরফগুলো আছে কায়দার, আমরা সেটা আপনাদেরকে জাস্ট ধারণা দিছিলাম। তো আজকে সবগুলো হরফ শেষ শেষ করার চেষ্টা করব। ঠিক আছে? তার সর্বপ্রথম আমরা জানি হরফ কাকে বলে। ঠিক আছে? হরফ হরফ হচ্ছে যে একক শব্দ। ঠিক আছে? যার কোনো কি নাই, অর্থ নাই। বাংলা ভাষায় আমরা যেমন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, স্বর, স্বরা, ক, খ, ঠিক আছে, এগুলো হচ্ছে কি বর্ণ। এগুলো কি বর্ণ। এই যে বাংলা সেই শব্দগুলো, এগুলো হচ্ছে বর্ণ। আর আরবিতে কি বলা হয়? হরফ বলা হয়। হরফ কাকে বলে? হরফ বলা হয় একক শব্দ, যার কোনো কি নাই, অর্থ নাই, তাকে হরফ বলা হয়। আর এটা হচ্ছে হরফ। ঠিক আছে? আমি যখন আপনাদেরকে জিজ্ঞাসা করব যে হরফ কাকে বলে, তখন আপনারা বলবেন অর্থবিহীন একক শব্দ। কি? যার কোনো কি নাই, অর্থ নাই, সেগুলো হচ্ছে কি হরফ। তো আমরা আজকে কি শিখব? আরবি হরফ। আজকে আমরা আরবি হরফগুলা শিখব। তারপরে একাধিক শব্দকে কি বলা হয় সেটা আমরা পরে শিখব। হ্যাঁ, আজকে যেহেতু হরফ আসছে, সেজন্য হরফ কাকে বলে সেটা আপনাদেরকে জানালাম। তো হরফ বলা হয় একক শব্দ, যার কোনো কি নাই, অর্থ নাই, সেগুলো কি বলা হয়? আরবি হরফ বলা হয়। তো আরবি হরফ কয়টি? আমরা জানি আরবি হরফ 29টি। ঠিক আছে? আরবি হরফ হচ্ছে 29টি হরফ। তো এখানে 29টি হরফ দেওয়া আছে। তো আমরা হরফের উচ্চারণগুলো প্রথমে শিখি। এই যে লম্বা একটা দাগ দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন আমি এটা হাইলাইট করলাম। হ্যাঁ, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আলিফ। ঠিক আছে? এটা হচ্ছে আলিফ। আপনার এই শব্দটা কি করতে হবে? স্পষ্ট করতে হবে, এবং আপনি যখন উচ্চারণ করবেন তখন আপনার এটা তাড়াতাড়ি পড়তে হবে। আলিফ, আলিফ। যখন আলিফ বলবেন তখন আপনার ঠোঁটের ফাঁক দিয়ে কি হবে? বাতাস বের হবে। ঠিক আছে? বাতাস বের হবে। যখন আপনি
উচ্চারণ করবেন তখন আপনার ঠোঁটের ফাঁক দিয়ে কী হবে, বাতাস বের হবে, আলিফ। এবং এটা কী হবে, তাড়াতাড়ি হবে এবং স্পষ্ট হবে। এখানে আরও দেখতে পাচ্ছেন, আরও শব্দ দেখতে পাচ্ছেন, এই যে বা দেখতে পাচ্ছেন, তা দেখতে পাচ্ছেন, তা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এগুলো হচ্ছে কি, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা হরফ কোনো টান হবে না, বিনা টানে আপনার, সরি, এই আলিফটার কোনো টান হবে না, ঠিক আছে। আলিফ কোনো টান হবে না, বা তা সা এগুলো এক আলিফ করে টান হবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন এখানে দাগ দেওয়া আছে, হ্যাঁ। আপনার এখানে একটা দাগ দেওয়া আছে, আবার এখানে দেখেন তিনটা দাগ দেওয়া আছে। তার মানে কি, প্রতিটা হরফের নিচে যেই কয়টা দাগ দেওয়া আছে ওই হরফটা আপনার ওই কয় আলিফ কি করতে হবে, টানতে হবে। একটা দাগ মানে কি, এক আলিফ। এক আলিফ মানে কি, আপনার একটু টানবেন, একটা আঙ্গুল আপনার হাতের শাহাদাত আঙ্গুল বাঁকা করবেন, বাঁকা করার সাথে সাথে আস্তে আস্তে মানে উঠাবেন, উঠালে যতক্ষণ সময় লাগে এটা হচ্ছে কি এক আলিফ টান, ঠিক আছে। এক আলিফ টান। তো আলিফটা হচ্ছে কি, বিনা বিনা টানে আপনার বলতে হবে আলিফ, আলিফ। আপনারা নিজে নিজে মনে মনে পড়েন, ঠিক আছে। যখন আপনারা জিজ্ঞাসা করবো তখন আপনার বলতে হবে স্পষ্টভাবে। এখন আপনারা আমার সাথে সাথে পড়তে থাকেন, আলিফ, আলিফ, ঠিক আছে। এটা মধ্যে কোনো কী হবে, টান হবে না। তারপর দেখতে পাচ্ছেন যে সবাই একটু মিউটে থাকেন, হ্যাঁ, ক্লাস মিউটে থাকেন, দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন কি, দেখতে পাচ্ছেন তারপরে কি, বা, ঠিক আছে। বায়ের নিচে কি, এক নক্ত, উপরে যে ফোঁটাগুলো দেখতে পাচ্ছেন এটার নাম কি, নক্ত। এটার নাম কি, নক্ত, হ্যাঁ, এটার নাম নক্ত। তো দেখতে পাচ্ছেন আলিফের পরে কি, বা, আর বায়ের নিচে কি আছে, একটা নক্ত আছে। তার মানে এটা কি, বা, আর বাটা কি এক আলিফ টানতে হবে, বা। আপনি যখন উচ্চারণ করবেন তখন আপনার এক আলিফ টানতে হবে, বা। আচ্ছা, ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, আপনারা মিউট করেন। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। আমি যখন বলবো আপনাদের কথা বলতে তখন কথা বলবেন, ঠিক আছে। আদারওয়াইজ আপনার কথা বলবেন না, হ্যাঁ। কারণ যেহেতু এটা রেকর্ড হচ্ছে, আপনাদের সমস্যা হবে। কারণ যখন এটা পরবর্তীতে যখন রেকর্ড ক্লাসটা দেখবেন তখন কিন্তু আপনারা এটা থেকে কিছু শিখতে পারবেন না। কারণ আমাদের কারণে আপনারা কষ্ট কষ্ট পাবেন, নিজেরই কষ্ট পাবেন। আচ্ছা, কেউ সবাই সবাই আনমিউট থাকেন, ঠিক আছে। কেউ মিউট করেন না, কারণ পরে আবার ক্লাসের বাইরে আবার বের হতে হবে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। তো কেউ মানে ক্লাসে যখন ঢুকবেন তখন নিজ দায়িত্বে মিউট হয়ে যাবেন। তো যাই হোক, আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম বাতে ছিলাম, কেমন। তো এটা হচ্ছে বা, হ্যাঁ। আপনার বাটা কি একালিফ টান, বা নিচে কি এক নক্ত। যদি বাইরের উপরে থাকতো তাহলে এটা কি হতো, তা হতো। তাহলে আমাদের তাটা উচ্চারণ করতে তেমন কঠিন হবে না। তাটা বাটা হবে বা, একালিফ টান দিবেন, ঠিক আছে, একালিফ টান দিবেন, বা। তারপর দেখতে পাচ্ছেন তা, ঠিক আছে। দেখেন, মানে এই দুইটা শব্দ কিন্তু লেখা প্রায় সেম, ঠিক আছে, সেম, কিন্তু তার উপরে দুইটা নক্ত, কি, দুইটা নক্ত।
তো তার উপর কি দুই নক্ত। তো এটা কি, এটা তা, তাটা কি ওয়াই লিফট টান হবে, একা লিফট টান হবে। তা, তা কি একা লিফট টান, যেহেতু আমরা একটা দাগ দেখতে পাচ্ছি এই জন্য এটা কি কি করতে হবে, একা লিফট টানতে হবে। তারপরে দেখেন সা, এটার উপর কয় নক্ত, তিন নক্ত, তিন নক্ত হলে কি হয়, সা হয়। এই দেখেন নিচে আপনাদেরকে সহজ মানে বোঝার অর্থে সহজের জন্য আপনাদের কি করে দেওয়া হয়েছে, বাংলাতে লিখে দেওয়া হয়েছে। কারণ যেহেতু যদি আপনারা না বুঝতে পারেন বা না মনে থাকে তাহলে নিচে দেখেন, যদি যেহেতু সবাই যেহেতু আমরা বাংলা পারি, বাংলাভাষী, আমরা বাঙালি, তো আমরা বুঝতে পারবো যে নিচে এটা কী লেখা আছে, আরবিতে এটা কী। তো নিচে এটা দেন স আকার সা, যেহেতু বাংলাতে লেখা আছে কিন্তু বাংলার উচ্চারণ আর আরবির উচ্চারণ কাছাকাছি কিন্তু প্রায় সেম নয়, ঠিক আছে, প্রায় সেম নয়। এটা স, কিন্তু আরবিতে উচ্চারণ সই হবে, কিন্তু কি হবে, বাতাস বের হবে সা, জিহ্বার আগাটা সামনের দাঁতের আগার মধ্যে লাগবে সা। আপনার জিহ্বার আগাটা সামনের দুই দাঁতের আগার মধ্যে লাগাইবেন, লাগাই উচ্চারণ করবেন সা, হালকা করে বাতাস বের হবে। এটার উচ্চারণটা কয় আলিফ হবে, আমরা এটার উচ্চারণটা একালিফ, ঠিক আছে, আমরা এর উচ্চারণটা একালিফ টানবো। তারপরে দেখেন, এই যে দেখেন একটা কাচির মতো, ঠিক আছে, কিভাবে দেখেন এটা কিভাবে, এই যে এইভাবে, ঠিক আছে, এটা কি জিম, কি এটা, এটা হচ্ছে জিম, কাচির মতো। এটা কি দেখেন নিচে লেখা আছে, সরি, নিচে দেখেন এই যে নিচে লেখা আছে, হ্যাঁ, বাংলাতে লিখে দিচ্ছে আর কি, জিম। জিমটা কতটুকু টান হবে দেখেন, এর দূরত্ব কতটুকু, একটা, দুইটা, তিনটা দাগ, ঠিক আছে, তিনটা দাগ মানে কি তিন আলিফ, তো তিন আলিফ দূরত্ব, জিম, জিম, জিম। তো আপনাকে তিন আলিফ টানতে হবে, এটা হচ্ছে কি জিম। তারপরে দেখেন, তারপর হচ্ছে সেম ক্যাটাগরি, কিন্তু এটার মধ্যে কি নাই, নক্তা নাই, এটা সেম, কিন্তু এটার মধ্যে কি নাই, নক্তা নাই, সেজন্য এটা কি হা। হাটা কোথা থেকে উচ্চারণ হয়, গলার ভিতর থেকে, কণ্ঠনালী থেকে হার উচ্চারণটা হয়। দেখেন হাটা কয় আলিফ, হাটা হচ্ছে এক আলিফ, এটা হচ্ছে কি বাংলাতে লেখা হা, আর এটা হায়ে হত্যি, ঠিক আছে, হায়ে হত্যি। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই হাটা কোন হা, তখন আপনাদেরকে বলতে হবে হায়ে হত্যি, ঠিক আছে, হায়ে হত্যি। তো হা দুই প্রকার, হা এক প্রকার হচ্ছে কি বড় হা, আরটা হচ্ছে কি ছোট হা। বড় হাকে কি বলা হয়, হায়ে হত্যি, আর ছোট ছোট হাকে কি বলা হয়, ছোট হাকে বলা হয় হায়ে, হাটা কোথায়, কফ, এই নিচে নিচে নিচে, এই যে হায়ে হাওয়াজ, ছোট হাকে কি বলা হয়, হায়ে হাওয়াজ। দেখেন বোঝার চেষ্টা করেন, উপরে দেখেন বাংলা তো এভাবে হা লেখা, আবার নিচে এই ছোট হা হায়ে হাওয়াজের মধ্যে কি এভাবে হা লেখা, কিন্তু উচ্চারণে অনেক ভিন্ন, কি উচ্চারণে অনেক ভিন্ন। এই যে দেখেন এখানেও এই হা লেখা, বাংলাতে হা লেখা, কিন্তু কি উচ্চারণের মধ্যে ভিন্ন। এই হাটা উচ্চারণ হবে গলার ভিতর থেকে হা, আর হায়ে হাওয়াজটা উচ্চারণ হবে হা, মানে হা, হালকা করে গলার ভিতর থেকে বাতাস বের হবে, আর এটা ভিতর থেকে ডাবায় একদম গলার ভিতর থেকে হা উচ্চারণ হবে। আচ্ছা জি, তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি জিমের মতোই, উপরে যেটা পড়ে আসছেন জিম হা, এই দুটোটা সেম, কিন্তু কি উপরে নক্তা হওয়ার কারণে কি হয়েছে, এটা খ হয়েছে, খ। যদি নেটে প্রবলেম করে জানাবেন। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে খ, হ্যাঁ, এই উপরে যেহেতু নক্তা, এই নক্তার কারণে কি হয়েছে, এটা হচ্ছে খ। উপরে এক নক্তা থাকলে কি হয়, হায়ের উপর নক্তা থাকলে খ,
আর জিমের নিচে, হ্যাঁ, জিমের নিচে এক নক্তা থাকিলে জিম, আর হায়ের নিচে দেখা যাচ্ছে না। আহ, এখন দেখা যাচ্ছে? আচ্ছা, এতক্ষণ কি দেখা গেছিল? হ্যালো? ও আচ্ছা, সেটা আপনার হয়তো বা আপনার নেটের সমস্যা আর কি। এখন দেখা যাচ্ছে না সেটা বলেন। এখন দেখা যাচ্ছে? কি দেখতে পাচ্ছেন সেটা বলেন। কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা, যাই হোক, দেখতে পাচ্ছেন তাহলে কেমন। আচ্ছা, যাই হোক, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছি আপনার হয়তো নেটের প্রবলেম ছিল সেই জন্য দেখেন নাই। একটু একটু মানে আপনার নেটের সমস্যা থাকলে স্ক্রিন দেখা যায় না, হ্যাঁ। তো এখানে আমরা এটা পড়তেছিলাম, হ্যাঁ। খ, এই তিনোটা দেখেন একই শব্দ, এই তিনোটা সেম শব্দ, কিন্তু একটার মধ্যে নক্তা আছে, একটার নক্তা উপরে, একটা নক্তার নিচে, একটার মধ্যে নক্তা নাই। যেটার মাঝখানে নক্তা দেখতে পাচ্ছেন, তিনোটা একই শব্দ, যেটার মাঝখানে, এটা মাঝখানে না, এটা নিচে বলে, ঠিক আছে। ওই যে উপরের এইটাই হচ্ছে মূল, এই যে এই মাথাটাই হচ্ছে মূল, হ্যাঁ। এই মাথাটাই হচ্ছে মূল। এটা হচ্ছে, এটা নিচে যেহেতু নক্তা, এটা হচ্ছে জিম, এটার মধ্যে নক্তা নাই, এটা হচ্ছে হা, এটার মধ্যে উপরে নক্তা, এটা হচ্ছে খ, হ্যাঁ। এটা হচ্ছে খ। তো তিনোটাই হচ্ছে কি, এই মাথাটাই হচ্ছে মূল। এই মাথার নিচে হলে জিম, মাথার নিচে উপরে কোনো নক্তা না থাকলে হা, আর উপরে নক্তা থাকলে খ। বুঝতে পারছেন? তারপরে, তারপরে কি, এই যে দেখেন বাঁকা, এটা কি, বাংলাতে নিচে দেওয়া আছে দাল। আমরা কিন্তু এটা দেখে পড়তে পারি, কিন্তু উচ্চারণ সবাই করতে পারি না। এখানে দেখতে পাচ্ছেন তিনটা দাগ দেওয়া, তার মানে কি, এটা আপনার তিন আলিফ টান হবে, ঠিক আছে। এটা তিন আলিফ টান হবে। দাল, দাল, তিন আলিফ টান। তারপর নিচে দেখেন সেম শব্দ, কিন্তু উপরে কি আছে, নক্ত আছে। তার মানে কি, এটা হচ্ছে রাল। দেখেন বাংলাতে আপনার নিচে লিখে দেওয়া হয়েছে জাল, জাল, ঠিক আছে। এখানে জাল উচ্চারণ হয়েছে, কিন্তু কি আরবিটা উচ্চারণ হবে রাল। আপনার নরম হবে, আপনার জিহ্বাটা দাঁতের আগা থেকে আসবে, জিহ্বাটা দাঁতের আগা থেকে আসবে। রাল, তিন আলিফ টান, ঠিক আছে, তিন আলিফ টান। তারপর দেখতে পাচ্ছেন, এই যে শব্দটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বসিন্নার নিচে দেওয়া আছে, বসিন্নার, এটা কি র, এটা একালিফ টান হবে র, র, র। আপনার জিহ্বার আগাটা দাঁতের গোড়ার সামনের মাড়ির দাঁতের উপরে লাগবে, র, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন কি, দেখেন এটা হচ্ছে যা, যাটা কি হবে, শক্ত হবে। আপনার জিহ্বার আগাটা সামনের দাঁতের আগার সাথে লাগবে, যা, যা, মানে যা, শক্ত করে কি ধাক্কা দিতে হবে, শক্ত করে ধাক্কা দিতে হবে। এটা কয় আলিফ টান হবে, এটা হবে এক আলিফ টান। কেমন, এটা হবে এক আলিফ টান। দেখতে পাচ্ছেন নিচে এক আলিফ দেওয়া আছে। তারপরে দেখেন তিন দাঁত, তিন দাঁত মাথা হলে এটা কি সিন, নিচে বাংলাটা দেওয়া আছে সিন, ঠিক আছে। এই সিনটা কয় আলিফ টান হবে, একটা, দুইটা, তিনটা, মানে তিন আলিফ টান হবে, সিন, সিন, তিন আলিফ টান দিবেন। তো
আপনাদেরকে বলতেছি এক আলিফ টান, দুই আলিফ টান, তিন আলিফ টান। এই তিন আলিফটা কি জিনিস, এই টানটা কি জিনিস সেটা সামনে শিখবেন। শুধু খালি এতটুকু মাথায় রাখেন যে এক আলিফ তিন আলিফ টান দিতে হয়, ঠিক আছে? এতটুকু মাথায় রাখেন। তা এই মদটা আপনাদেরকে সামনে শেখানো হবে, এক আলিফ মদ শেখানো হবে, তিন আলিফ মদ শেখানো হবে, ঠিক আছে? চার আলিফ মদ শেখানো হবে। যে এইটা দেখতে পাচ্ছেন, এই যে এর একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি তিন আলিফ মদ, ঠিক আছে? এটা হচ্ছে মদ। মদ তো আপনাদেরকে মদ সামনে শেখানো হবে, মদ কাকে বলে সেটাও শেখানো হবে। শুধু আপনারা ধারণা নেন, এখন শুধু মাথায় রাখেন যে শিন, সিন এটা আপনার তিন আলিফ টানতে হবে, কেমন? তারপর দেখেন শিন, শিনের মধ্যে কয় নক্ত আছে? তিন নক্ত। কয় নক্ত? তিন নক্ত। একটা দুইটা তিনটা, তিনটা নক্ত আছে। তার মানে কি একটা শিন। আর যদি নক্ত না থাকতো তাহলে কি থাকতো? সিন থাকতো, সিন। তো আমরা শিনটা উচ্চারণ করি শিন, শিন, সিন, শিন, সদ। এগুলোর মধ্যে কি হয়, অনেক সময় মুসাব্বা খায়, মানে এগুলোর মধ্যে মানুষ বুঝতে পারে না সে সিন বলতেছে না সদ বলতেছে নাকি শিন বলতেছে। তো এগুলোর মধ্যে প্রবলেম হয়। তো এটা আমাদের ভালো করে শিখতে হবে। সিনটাই স্পষ্ট হবে সিন, সিন। দাঁতের আগা, দুই দাঁতের আগার সঙ্গে লাগবে সিন, সিন, ঠিক আছে? শিন, আপনার শিনটা বের হবে মুখের, মুখ থেকে কি হবে, বাতাস বের হবে। শিন যখন উচ্চারণ করবেন তখন মুখ থেকে বাতাস বের হবে শিন, শিন। মানুষ শীষ দেয় না, শীষ বাঁধে না, শীষ উচ্চারণ হয় না, ভিতর থেকে বাতাস বের হয়, সেইভাবে উচ্চারণ করবেন শিন। তারপরে দেখেন, তারপর হচ্ছে সদ, ঠিক আছে? সদ দেখেন বাংলাতে কিন্তু লিখে দেওয়া হয়েছে, হ্যাঁ? আপনারা যদি না বুঝেন তখন এখানে লক্ষ্য করবেন সদটা কীভাবে উচ্চারণ হয়। সদ, এই যে এখানে কিন্তু স দেওয়া, সদ, সদ, ঠিক আছে? কিন্তু আপনার আরবিতে উচ্চারণ হবে সদ, সদ। তারপরে দেখেন আহ, এটা কি, এটার উপর একটা নক্তা আছে বিদায় কি দদ, ঠিক আছে? যেহেতু উপর নক্তা আছে তাই এটা কি বলে দদ। এখানে কিন্তু কি জ দেওয়া, হ্যাঁ, অন্ত্যেষ্টিয় জ দেওয়া। তো এটা জদ, জদ হবে না, দদ, একটু নরম হবে, দদ, দদ। তারপর এটা কি ত, হ্যাঁ, এটা কি ত। এই দেখেন তর উপরে কি ব লাগানো, হ্যাঁ, এটা ত হয়েছে। শব্দ এটা কি ত, ত, তটা কয় আলিফ টান? তটা হচ্ছে এক আলিফ টান। তটা কয় আলিফ টান? এক আলিফ টান। তটা এক আলিফ টান, এই জন্য নিচে এক আলিফ দেওয়া, হ্যাঁ। তারপরে দেখেন, তারপরে দেখেন তর উপর কয় নক্ত আছে? এক নক্ত আছে। তো এটা এটাকে কি বলে জ। দেখেন নিচে, নিচে দেওয়া আছে, বাংলাতে লেখা আছে, দেখেন এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন নিচে অন্ত্যেষ্টিয় জ দেওয়া আছে। এটা কি জ, জ। তো ভাবছিলাম আজকে শেষ করব, সকল শব্দ মানে আরবি হরফগুলো শেষ করব, কিন্তু শেষ করা যাচ্ছে না। আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করব আহ, জি, কি বলছেন ভাই? আচ্ছা আছে, আপনি আপনি তো আছেন নাকি? কেউ নাই তো সেটা না, আপনি তো আছেন। আছে তো, আরেকজন আছে। হ্যাঁ, সরকার ভাই নাকি? সরকার। আচ্ছা, আপনারা কি শিখছেন বা কি বুঝতে পারেন না সেটা এখন আপনারা বলবেন, হ্যাঁ? আপনাদেরকে কয়টা শব্দ শিখাইলাম? উপরের লাইন, তারপর দ্বিতীয় লাইন, মানে দুইটা লাইন আপনাদেরকে এখন উচ্চারণ করা শিখাইলাম, হ্যাঁ। এখন আপনারা কোনটা বুঝতে পারেন না সেটা আমাকে জিজ্ঞাসা করেন, যে আপনি এটা বুঝতে পারি না, এটার উচ্চারণটা আমি বুঝতে পারি নাই।
আর যদি আপনার আরেকটা কথা হচ্ছে যে আপনারা যদি নিয়মিত ক্লাস করেন তাহলে কিন্তু আপনাদের 9টার সময় আপনাদের জয়েন হতেই হবে। ঠিক আছে, ব্যস্ততা ভালো হলেও জয়েন হতে হবে। আমি একজনকে নিয়ে ক্লাস করব, সমস্যা নাই। শর্ত হচ্ছে যে আপনাদের জয়েন হতে হবে ঠিক টাইমে। আচ্ছা, আপনাদের দেখা শোনা যাচ্ছে না কেন? কথা আমি শুনতে পাচ্ছি না। আপনারা কি আছেন নাকি? এই মুরাদ ভাই কথা বলেন। হ্যাঁ, কোনটা? আচ্ছা, সমস্যা নাই। আমরা এই যে দেখেন এখানে একটু আরবি শব্দগুলো দেওয়া আছে। এই যে এখানে আপনার আরবি, এগুলো হচ্ছে কি আরবি হরফ, হ্যাঁ এগুলো হচ্ছে আরবি হরফ। আর নিচের এগুলো হচ্ছে কি বাংলা উচ্চারণ। কেমন? বাংলা উচ্চারণ। কারণ অনেকেই আরবি শব্দগুলো মনে রাখতে পারবে না, সেজন্য তাকে বাংলা সহকারে দেওয়া হয়েছে যাতে করে সে মনে রাখতে পারে। ঠিক আছে? আর উচ্চারণগুলো আপনার মনে রাখতে হবে, কারণ আমি কিভাবে উচ্চারণ করছি সেটা আপনার মনে রাখতে হবে। এটা হচ্ছে আলিফ। এটা আপনার যত তাড়াতাড়ি পারেন আপনি এটা উচ্চারণ করবেন। যেমন আলিফ, যখন আলিফ বলবেন আপনার সাথে সাথে আপনার মুখ দিয়ে কি বের হবে? বাতাস বের হবে। আলিফ, আলিফ। হ্যাঁ, আলিফ বলেন। হ্যাঁ, তারপরে হুম, সাটা নরম হবে। শোনেন, সা যখন বলছেন তখন সা, আপনার জিহ্বার আগাটা কি দাঁতের সামনের সামনের দুইটা তার আগার মধ্যে লাগবে। সা, সা। হ্যাঁ, এটা কয় লিফ টান হবে? টানটা কয় লিফ হবে? হ্যাঁ, কিভাবে বুঝলেন? কিভাবে বুঝছেন? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। তারপরে যত যত পারেন নরম করবেন, যত পারেন। সা, হ্যাঁ এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে তারপরে কি? শোনা যাচ্ছে না তো কিচ্ছু। আপনি আপনি মিউট হয়ে গেছেন, শোনা যাচ্ছে না। হোসেন ভাই, আপনি মিউট হয়ে গেছেন। আপনারটা মিউট হয়ে গেছে, এই জন্য শোনা যাচ্ছিল না। ও আচ্ছা। আচ্ছা, তারপরে বলেন এটা কি বলছেন? এটা কি বলছেন এটা? এখন আরেকজন আছে, তার সাথে কথা বলে এটা আমি ই করে দিব, ক্লোজ করে দিব আজকের ক্লাসটা। আপনি লিভ নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা সরকার ভাই, কথা বলেন। আপনি আনমিউট হন। হ্যালো সরকার, আছেন আপনি লাইনে? মিউট হন, মিউট হন। হ্যাঁ, আচ্ছা, ক্লাস করছেন? কি ক্লাস করছেন বলতে পারবেন? কি ক্লাস করানো হয়েছে? কি পড়ানো হয়েছে?
জি। বুঝতে পারছেন তো, ঠিক আছে। এখন বলতে পারবেন কিনা যেগুলো আপনাকে পড়ানো হয়েছে এখন? হুম। বলেন তো, আলিফ থেকে বলেন। আ- আলিফ থেকে বলেন। না বলতে বলে আমি বলে দেবো, সমস্যা নাই, আপনি বলেন, উচ্চারণ করেন। এই তো, মার্শাল্লাহ, হ্যাঁ বলেন। জাটা শক্ত হবে। জাটা কি হবে? শক্ত হবে। জা। মানে এরকম কিরকম শক্ত হবে? মানে কিছু একটা ঠেলে আপনি ফালাই দিতেছেন, এরকম শক্ত হবে। যা। ঠিক আছে। আপনার জিহ্বা দিয়ে, জিভ জিহ্বা দিয়ে এমন ঠেলা দিবেন যে ফালাই দিতেছেন আপনার দাঁতগুলা। যা। হ্যাঁ, শক্ত করেন। যা। তারপরে? হুম। তারপরে? যত নাই, যত নিচে। আপনাকে এগুলা পড়া, এগুলা পড়াই নাই, ঠিক আছে? যেগুলো যেগুলো পড়াইছি। না, জ পর্যন্ত পড়াইছি, জ। না না না, এতটুকু পড়াইছি, এই যে এতটুকু পড়াইছি। এই যে এতটুকু পড়াইছি। এই যে এতটুকু। এই যে এতটুকু পড়াইছি, কেমন? এখন এই শোনেন, প্রতিদিন ঠিক টাইমে ক্লাসে জয়েন হবেন, কেমন? কথা বুঝতে পারছেন? মানে ঠিক টাইমে ক্লাসে উপস্থিত হবেন। নয়তো ক্লাস কিন্তু, নয়তো, হ্যাঁ, ক্লাস, রেকর্ড ক্লাসের অপেক্ষা করবেন না, লাইভ ক্লাস করবেন। তখন আপনার ভুলটা আমি ধরাই দিতে পারবো, বুঝতে পারবো আপনি এখানে ভুল করতেছেন। যখন রেকর্ড ক্লাস করবেন তখন আপনি কিন্তু ভুলটা শুধরাতে পারবেন না, ঠিক আছে? তো রেকর্ডটা ইউটিউবে আপলোড দেওয়া হবে, সমস্যা নেই। আপনার এটা গ্রুপে লিঙ্ক দেওয়া হবে, এখান থেকে আপনি ভিডিওটা, যদি আপনি আপনার উচ্চারণ ঠিক না হয় তখন আপনি করতে পারবেন। আহ, এটা আবার পুনরায় দেখতে পারবেন, ঠিক আছে? রিক্যাপ করতে পারবেন আপনার এইটা, আহ, আপনার ভুলটা, হ্যাঁ, শুধরাতে পারবেন। তো যে, ও আচ্ছা, সমস্যা নেই। আমিও জানি যে অনেকে কোরআন পড়তে পারে, কিন্তু সমস্যা হচ্ছে যে অনেকের সে তার উচ্চারণগুলো সমস্যা, প্রবলেম এটা হয়, ঠিক আছে? এখন উচ্চারণটা করার জন্য হয়তো অনেকে আসে, কোরআন শরীফ অনেকে পড়তে পারে, কিন্তু উচ্চারণের সমস্যা। আর যার উচ্চারণ ঠিক নাই, হ্যাঁ। আচ্ছা, এইগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে ক্লাস করানো হবে, কারণ যেহেতু এখানে সবাইকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? কারণ এখন তো আপনাকে একা এভাবেই করতে পারতেছি না, আপনি যেহেতু পারেন, কিন্তু আপনার উচ্চারণগুলো ঠিক করতে পারেন।
হ্যাঁ হ্যাঁ, কারণ এখন শুরু থেকে করাইতেছি তো, তো সবারই শুনে যেতে হবে। যে যে পারে সে শুনতে হবে, যে পারে না তারও শুনতে হবে, কারণ সবাইকে একসাথে উঠানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, কারণ যেহেতু এখানে অনেকেই পড়তে পারে, অনেকে পারে কে না। ক্লাস করতেছেন? জি। হ্যাঁ, হ্যাঁ। যারা না পারে ওদের তো প্রথম থেকে শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ। কালকে থেকে ক্লাস করাবে না কালকে? কালকে কাল কালকে ৯টায়? কালকে আমার মাহফিল আছে এক জায়গায়, তো কালকে মনে হয় না ক্লাস হবে, তবে আমি জানাই দেবো গ্রুপে, সমস্যা নেই। ঠিক আচ্ছা, আছে। আর মেসেজে দেখতে পাবো। হ্যাঁ, তবে আসসালামু আলাইকুম। রিকোয়েস্ট থাকলো মানে ঠিক টাইমে জয়েন হওয়ার। আমি কিন্তু একজনকে নিয়ে ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? এই আর কি।